চারদিকে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে চলে গেছে অল ওয়েদার সড়ক। সড়কের দুই প্রান্তে দিগন্ত বিস্তৃত পতিত জমি, যেখানে শত শত গরুর আবাদ বিচরণ। এ যেন গোচরণ ভূমি। প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপরূপ দৃশ্যের দেখা মিলবে কিশোরগঞ্জের হাওরে। বড় চাষ, মাছ শিকারের পাশাপাশি 6 মাস মেয়াদী গবাদি পশু লালন পালনে ঝুঁকছেন এখানকার প্রান্তিক কৃষকরা। তাদের সেই পরিশ্রমে পাল্টে যাচ্ছে জেলার অর্থনৈতিক চাকা। বিস্তারিত আশরাফুল ইসলাম রাজনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিস্তীর্ণ হাওর জুড়ে এখন গবাদি পশুর বিচরণ। গরু মহিষগুলো এই হাওরের নয়, হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থেকেই নিয়ে এসেছেন দরিদ্র প্রান্তিক কৃষকরা। রোজ সকালে 4-5 কিলোমিটার দূরের গ্রাম থেকে গরুগুলোকে আনা হয়, অথবা গরুগুলোর জন্য হাওরেই বানানো হয় অস্থায়ী তাঁবুর মতো ডেরা। পানি কমে যাওয়ার পর শুকনো মৌসুমে হাওরের বুকে বিভিন্ন জাতের ঘাস বেড়ে ওঠে। সেই ঘাসকে পুঁজি করে 6 মাস মেয়াদী গরু লালন পালন করে থাকে এখানকার কৃষকরা। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাসের মাধ্যমে মোটা তাজা করায় অল্প খরচে অধিক লাভ হয় বলে জানান প্রান্তিক এসব মানুষ। আমরা মনে করেন বাইরের কোনো খাওয়াই না, আমরা বাইরের কোনো খাদ্য খাওয়াই না, আমরা যদি খালি ঘাসের উপরে নিব। এটা আমরা 6 মাস 7 মাস পর্যন্ত আমরা ফালবো, কোরবানির আগ পর্যন্ত আমরা ফালবো, বিক্রি করে দিই। আর মাঝখানে আমরা 3 জন তাহি 83টা গরু বাইরের খাওয়াই না, আমরা ঘাস ফলন হয়ে খাওয়াই। 6 মাস পরে গরু বিক্রি করে দিব। 9টা গরু আছে বাজাতে কিনে আনছি, এই ঘাস খাওয়াই, ঘাস খাওয়ানো আবার কোরবানি দেবে সুম। হাওরে গরু কিনে আনি, তারপর পালি। এখন আমাদের হাওরে পালি তো গরুর আমাদের খরচ কম বলতে আমাদের হাওরের জিনিস খাওয়াই, ধান পিট এগুলো কম খাওয়াতে হয়, সেই জন্য আমাদের এটার খরচটা একটু কম হয়। ঘাস করছে গরুর খাওয়ানোর জন্য। আমরা কাতি মাসও লাগাইলে 2-3 মাস থাকলে সার মার বানাইলে এরপর বড়, এরপর গরুর কাইটা খাওয়াই। 2 লাখ টাকা গরু 3 লাখ টাকা বিক্রি আয়ে, এর একটু বেশি আরো আয়ে। 2 কানি 3 কানি কেটে ঘাস করিয়া 10টা 12টা গরু আমরা মাথায় বিক্রি করি। আগে তো পয়লা প্রথম একটা গরু পালতাম, তারপরে এখন তো আপনার লাভবান হইতেছে, ভালো দেখা যেতেছে। আগে তো 1-2টা গরু পালতাম, এখন তো গরু বেশি, সেই কারণে আগে কাছে দিয়ে কাটতাম। 2-4টা গরু আসিল, এখন প্রায় 15-20টা গরু আছে। প্রায় মেশিন কিনে নিয়ে আসলাম। হাওরের ঘাস দিয়ে এবারও অনেক লাভবান আছি, ওদের সামনে আনলা দিলে আরো বেশি গরু থাকবে। হাওরে প্রাকৃতিক ঘাস খাওয়ানোর মাধ্যমে নিরাপদ পদ্ধতিতে দুধ ও মাংস উৎপাদনে প্রাণী সম্পদ দপ্তর পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে জানান এই কর্মকর্তা। সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে মাংস এবং দুধ উৎপাদন করা হয়। এখানে প্রাকৃতিক ঘাসের প্রচুর এখন এখানে প্রাকৃতিক ঘাস পাওয়া যায়। এই ঘাসগুলো খেয়ে আমাদের এই গরুগুলার স্বাস্থ্য এবং দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে সবসময় তাদের সাথে আছি, এবং বর্তমানে এইটার সামনে কুরবানিকে লক্ষ্য রেখে আমরা এখানে মোটা তাজাকরণের যে পদ্ধতিগুলো আছে স্বাস্থ্যসম্মত উপায়ে, সেগুলির ব্যাপারে আমরা খামারিদের প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, এবং নিয়মিত এখন কৃমিনাশক ব্যবহার করা থেকে শুরু করে দুধ উৎপাদনের জন্য যেগুলি নিয়ম কানুন দরকার, আমরা সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় উৎপাদিত দুধ ও মাংসের 15% আসে হাওর থেকে। চ্যানেল এস নিউজ ডেস্ক।